আসসালামু আলাইকুম। আজকে আমি লিকুইড ডো দিয়ে কিভাবে রুটি তৈরি করতে হয় সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা একটু কষ্ট কম করতে চান তারা কিন্তু এই লিকুইড ডো দিয়ে রুটি তৈরি করে ঝটপট খেতে পারেন। আর এটা বানাতেও কষ্ট কম আর খেতেও কিন্তু একদমই সফট হবে। যারা নরম রুটি খেতে পছন্দ করেন এই রেসিপিটি ফলো করতে পারেন। চলুন দেখে নেই কীভাবে লিকুইড ডো দিয়ে কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই রুটি তৈরি করা যায়। এজন্য এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এখানে আটা নিলেও চলবে। দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে নিব। পানি অ্যাড করে নেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মিশিয়ে নেবেন যেন কোনো লাম্পস না থাকে। লাম্পস থাকলে কিন্তু রুটিগুলো স্মুথ হবে না। তো এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন আমার লিকুইড একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে। আজকে আমি এই মিশ্রণটি দিয়েই রুটি তৈরি করে দেখাবো। এই রুটিটা তৈরি করার জন্য আপনাকে অবশ্যই একটা ননস্টিকের প্যান নিতে হবে। ননস্টিকের প্যান ছাড়া কিন্তু এই লিকুইড ডো দিয়ে রুটি তৈরি করা যাবে না। তো এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ লিকুইড নিয়ে তারপর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে দিতে হবে। তো দেখুন 20 সেকেন্ডের মধ্যেই কিন্তু উপরটা স্বচ্ছ হয়ে যাবে। তারপর উল্টে দিতে হবে। আর এই রুটিটা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই একটু চেপে চেপে তৈরি করতে হবে, তাহলে দুই পাশেই সুন্দরভাবে কুক হয়ে যাবে। দেখুন উপরটা কত সুন্দর রুটির মতো কালার এসেছে। আর এইভাবে চেপে চেপে নিলে একদম ফুলকো রুটি হবে। তো দেখুন আমার রুটিটা তৈরি হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নিব। তো একটা রুটি আমি ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। একদম ঝটপট, যাদের হাতে সময় নাই তারা কিন্তু এইভাবে রুটি তৈরি করে খেতে পারেন। রুটিটা দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু একদমই সফট আর নরম তুলতুলে হয়েছে। আজকের রেসিপিটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আর রেসিপিটি ভালো লেগে থাকলে অন্যদের সঙ্গে শেয়ার করে দিতে পারেন। আর একটা অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটা লাইক দিয়ে রাখার জন্য। দেখা হবে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফিজ।